যেই ঘরের মধ্যে জিকির হয়, কোরআন তেলাওয়াত হয়, ওই ঘরের মূল্যটা হচ্ছে জীবিত মানুষের মতো। আর যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, জিকির আজকার হয় না, ওই ঘরটা হচ্ছে মুর্দার মতো। বলুন নাউযুবিল্লাহ। এই ভাইরা আমার, এই যে রমজান মাস গেছে, অনেকে কোরআনের মুড়ায়া ওই আলমিরার উপরে তুলে রাখছে। খেয়াল করেন, এই দেশের মধ্যে আলমিরার উপরে কোরআনের উপরে ছাতা পড়া যায়, ধুলা বালি আস্তর করে মোটা হয়ে যায়, ওটারে ধয় না, মুছে না, ছয় না, ওটার তাবিজের কিতাবের মতো ঝুলে দিয়ে দিয়েছে। কিন্তু টেলিভিশন মোবারকটাকে প্রতিদিন আবার ধোয়া মোছা করে। ধোয়া মোছা বলতে আবার হুইল পাউডারের কথা বলতেছি না। টেলিভিশনের সামনে 30 বার যায়, কিন্তু কোরআনের সামনে একবারও আসে না। আছে না নাই? বলবো হুজুর ঘরে তো রাখছি। ঘরে রাখলেই কাজ হবে না, কোরআনটাকে নিজের পরিজার মধ্যে, হৃদপিণ্ডের মধ্যে নিতে হবে। পড়তে পারেন না, সমস্যা নাই তো, একটা বার খুলে তো করে দেখতে পারেন। কথা বলেন। আপনি পড়তে পারেন না, আপনার ছেলে তো পড়তে পারে, তারা তো বলতে পারেন 2টা পৃষ্ঠা পড়। আপনার ছেলেও পড়তে পারেন, আপনার বউ তো পড়তে পারে, বউকে তো বলতে পারেন 2 পৃষ্ঠা পড়। বউ পড়তে পারেন, আপনিও পড়তে পারেন না, আপনার ছেলেও পড়তে পারেন না। সমস্যা আপনার আছে, কেন পড়তে পারবেন না? ফিজিক্স বুঝতেছে না, কেমিস্ট্রি বুঝতেছে না, অঙ্ক বুঝতেছে না, বায়োলজি বুঝতেছে না, হায়ার ম্যাথ বুঝতেছে না। এক টিচার চেঞ্জ করে আরো 33টা টিচারের কাছে আপনি পাঠাচ্ছেন, টাকাও খরচ করতেছেন। দুনিয়াবী শিক্ষার জন্য যদি মাসে 30,000 টাকা খরচ করতে পারেন, আল্লাহর শিক্ষার জন্য, কোরআনের জন্য 300 টাকা খরচ করতে আপনি পারেন না। আল্লাহর জমিনে আপনার চাইতে বড় বেঈমান আর একটাও নাই। আছেন এরকম? গান শেখার জন্য 8,000 টাকা খরচ করে আসতেছে, উত্তরা থেকে ধানমন্ডি এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে নিজ গাড়ি দিয়ে ধানমন্ডিতে যে নৃত্য শিখতেছে। ঠিক না? না, ঠিক কথা কম না কেন? আছে না? এখান থেকে ধিনধান ধুমধাম শিখতেছে ওই উত্তরায় যায়। আর হুজুর রাখছে একটা, হুজুর 3 দিন আসবে সপ্তাহে, বেতন বাকি 4 মাসে। ওই গানের গায়করে দেয়, শিক্ষকরে দেয় বার্গার, আর হুজুরে দেয় টোস্ট বিস্কুট। বুঝছেন? এরকম কিন্তু পার্সেন্টেজ যারা করে, খাওয়ার জন্য বলতেছি না, যারা এই কাজগুলো করে, এখানে অনেকগুলো বাবা আছে, যদি জিজ্ঞেস করেন ছেলেটা তো অঙ্ক বুঝতেছে না, সামনের বছর এসএসসি পরীক্ষা দেওয়া হয় না, একজন বাবা এটা মানতে রাজি হবে না। কি বলেন মিয়া, ফেল করুক, আমি তো চাই না, কিন্তু আমার ছেলে এ প্লাস না পাক, এ গ্রেড পাক, বছর তো আমি নষ্ট করতে পারবো না। কথা বলেন। ওইদিকে বছর আর ইয়ারের হিসাব আপনার আছে, কিন্তু এই ছেলেটা আপনি যখন কবরে যাবে, ওই হাত তুলে একটু দোয়া করবে, রব্বির হামহুমা কামা বলে, এটা দাঁত ভেঙে যায়। যে বাচ্চাদের জন্য দোয়া করবো, ও হুজুরের হাতে এসে 500 টাকা খুঁজে দিয়ে হুজুর একটু দোয়াটা করে দিয়ে না, আদিয়া দিবেন, সমস্যা নাই, এমনি দেন। দোয়া টাকা লাগবে না, এমনি বলেন হুজুর আমার বাপের জন্য দোয়া করেন। কোন হুজুর কি বলছেন টাকা দিবেন না, বাপের লাগে দোয়া করবেন? এই কথা কি বলছেন? না, পৃথিবীর কোন হুজুর এই কথা বলবে না। বাপ খুশি আপনি আদিয়ে দিয়েছেন, ওটা ভিন্ন বিষয়। কিন্তু আমার কথা হচ্ছে, বাপ মরছে আপনার, দোয়াটা আপনার বেশি কাজে লাগবে, হুজুরের চাইতে আপনার দোয়া বেশি কাজ করবে। কথা বলেন ঠিক না? তাহলে এই জিনিসগুলো, বেসিক নলেজ গুলো, এগুলো তো আপনার দেওয়া লাগবে। আপনি যদি না দেন কিভাবে হবে? তাহলে 1 নাম্বার কি, আপনিও কোরআন পড়তে পারতেছেন না, ছেলে মেয়েও কোরআন পড়তে পারতেছে না, আত্মীয় স্বজন কোরআন পড়তে পারতেছে না, আর পারলেন না কোরআন পড়তে, টেলিভিশনে তো কোরআনের চ্যানেল আছে না নাই? এই সারাদিন মক্কা মদিনা দেখে চ্যানেল দেখছেন না, ওটা 2 ঘন্টা করে চ্যানেল দেখেন। তাও তো আপনারা বলতে পারবেন আল্লাহ নিজে পারি নাই, বউ বাচ্চারও পারে নাই, অন্তত ছায়া তো রাখছি, আল্লাহ শুনছি, চেষ্টা করছি। হ্যাঁ, ভাঙে ভাঙে যদি একটা একটা করে লক্ষ্য করেন, আল্লাহ তাআলা সেখানেও সওয়াব দেন। সুবহানাল্লাহ। এই কিছু দোকান আছে দেখবেন আশেপাশেও এবং পুরো বাংলাদেশে, এরা মনে করে যে সিনেমা চালা রাখলেই মনে হয় দোকানে বরকত করে ফল পড়ে এখন। কথা কয় না, এগুলো আমার গায়ে লাগে যায়, এর লাগে আলোচনা মানুষ মানুষ বুঝে এইসব টপিক শুনেন না। আর যেখানে সত্য আছে সেখানে বলতে হবে, কার মনে বিষ লাগলো, কার মনে খারাপ লাগলো, এগুলো বলে কথা বলা যাবে না। শুনেন, টেলিভিশনে যে সমস্ত দোকানে সারাক্ষণ সিনেমা চালায় রাখেন, মনে করতেছে অনেক টাকা বেচা কেনা হচ্ছে, দিন শেষে খেয়াল করে দেখেন যে লোকটা এই সিনেমা টিনেমা চালায় নাই, ওই খালি একটু চাটা বিক্রি করে কোনো মতে বেচা কিনা যা হয়েছে এটা নিয়ে বাড়িতে গেছে, ওই আপনি 10,000 কামায় যা বরকত পাইছেন, ও 2,000 কামায় তার চাইতে বেশি বারাকা পাবে, কারণ হারামে আরাম নেই। ঠিক না ভাই? কিছু মানুষ কৌশল অবলম্বন করেছে যে এখানে একটা সিনেমা ছাড়ে রাখলে মনে হয় দর্শক জমবে আর চা খাবে। তুমি দর্শকরা চা খাওয়াইলা 5 টাকা, কিন্তু গুনাহ যে করাইলা
আমাদের খেয়াল করতে হবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। জোরে বলেন, ইনশাআল্লাহ। এবার আসেন 2 নম্বর। 2 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাহা 14 নম্বর আয়াতের মাধ্যমে জানাচ্ছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমার শরণার্থীর নামাজ কায়েম করো। আল্লাহ নবী আরো বলছেন, ঘরগুলোকে কবরস্থান বানাও না। কবরস্থান বানানো মানে কি? কবরস্থান বানানো মানে হচ্ছে ঘরগুলোতে নামাজ ছাড়া কোনো ঘরে তোমরা থাকবে না। এখন আপনি বলবেন, হুজুর নামাজ তো পড়তে হয় মসজিদে, জানি, ঘরে কেন নামাজ পড়বো? একটা জিনিস আমরা অনেকেই হয়তো বা জানি না, সুন্নত এবং নফল নামাজ ঘরে পড়া উত্তম, মসজিদে পড়া উত্তম। আল্লাহু আকবার বলেন। সুন্নত এবং নফল কোথায় পড়া উত্তম? আর মসজিদে পড়বেন কি? ইমাম সাহেব 1টার আগে এসে দাঁড়ায় গেছে জামাতে, কি রে ইমাম কি সুন্নত পড়ে না? অনেক সন্দেহ করে। তার মানে কি ইমাম সাহেব সুন্নত পড়ে না? ইমাম